বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মতো এবার অন্নপূর্ণা যোজনাকেও ঘিরে একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। অন্নপূর্ণা যোজনায় যারা ৩,০০০ কিংবা ৬,০০০ টাকার আর্থিক সহায়তা পেয়েছেন, তাদের মধ্যে সরকারি নির্দেশিকা অনুযায়ী যাদের অযোগ্য বলে বিবেচিত করা হয়েছে, তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার জন্য নোটিশ পাঠানোর পরিস্থিতি শুরু হয়েছে বলে একটি সংবাদপত্রে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনে শুধু টাকা ফেরতের বিষয় নয়, কারা এই প্রক্রিয়ার আওতায় আসতে পারেন, কোন কোন দপ্তরে কোন কোন দপ্তরকে নামের তালিকা ও প্রয়োজনীয় সত্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে এবং কি কি তথ্য প্রকাশিত হয়েছে সেগুলিও বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। তাই কোনো গুজব বা সম্পূর্ণ তথ্যের উপর নির্ভর না করে চলুন সরাসরি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনটি দেখে নেওয়া যাক। পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ সম্পূর্ণ প্রতিবেদন না দেখলে বিষয়টি পুরোপুরি বোঝা সম্ভব হবে না। কি বলা হয়েছে আমি এখানে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। অন্নপূর্ণা অযোগ্য টাকা ফেরানোর তোড়জোড়। তারপরে এখানে দেখেন, অন্নপূর্ণা যোজনার সুবিধা পান কিন্তু স্বচ্ছভাবে সমীক্ষায় অযোগ্য এমন খতিয়ান প্রায় পাচ্ছে প্রশাসন। তার ভিত্তিতে টাকা ফেরানোর তোড়জোড় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, যারা এই সুবিধার যোগ্য নন তাদের কাছ থেকে টাকা ফেরানো হবে সেই মতোই খতিয়ান তৈরির কাজ শুরু হয়েছে। প্রশাসন অযোগ্য হয়েও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার প্রায় ২ লক্ষ উপভোক্তার তালিকা কয়েক দিনের মধ্যে তৈরি হবে বলে প্রশাসন সূত্রে খবর। এরপর তা পাঠানো হবে রাজ্য সরকারের কাছে। তারপর রাজ্যের অনুমোদন পেলে অযোগ্যদের তালিকা চূড়ান্ত হবে। সেই তালিকা চূড়ান্ত হওয়ার পর অযোগ্য উপভোক্তাদের কাছ থেকে টাকা ফেরাতে পদক্ষেপ করা হবে। ফেরানোর নির্দেশ দেওয়া হবে। জেলা থেকে নির্দেশ গিয়েছে ব্লকে। ব্লক কর্তৃক সংশ্লিষ্ট মহিলাদের নামের তালিকা প্রস্তুত করছে। এর ভিত্তিতে দপ্তর থেকে সংশ্লিষ্ট যেসব চিঠি পাঠানো হয়েছে, বিমান্তরণ এইচ বা সাব ইন্সপেক্টর অফ স্কুল, যে ধরনের আপনারা যারা জব করে তাদের জন্য বলছি, SIDS, থানার ওসি, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, CDPO প্রমুখের দফতর ও বিমানও এইচ এর দফতর থেকে জানা যাবে। সংশ্লিষ্ট ব্লকে কর্মরত আশাকর্মীদের নাম। CDPOর দফতর থেকে সংশ্লিষ্ট ব্লকে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকার নাম। থানা থেকে জানা যাবে সংশ্লিষ্ট এলাকার কর্মরত মহিলা সিভিকদের নাম। SI এর দফতর থেকে জানা যাবে সংশ্লিষ্ট এলাকার কর্মরত পার্শ্বশিক্ষাদের নাম। প্রশাসন সূত্রে খবর, নামের তালিকা এদের আধার নম্বরও জানতে চাওয়া হয়েছে। অযোগ্য উপভোক্তা দ্রুত চিহ্নিত করতেই এই পদক্ষেপ। তৃণমূল আমলের লক্ষ্মীর ভান্ডার বিজেপি আমলে হয়েছে। অন্নপূর্ণা যোজনা গত জুন থেকে এর সুবিধা মিলতে শুরু করেছে। প্রশাসনিক সূত্রে খবর, এই জেলায় প্রায় 7,60,000 মহিলা এই সুবিধা পাচ্ছেন। অবশ্যই অনেকে সুবিধা পাননি। এই নিয়ে খুব বিক্ষোভ চলছে। এইবার টাকা ফেরানো নিয়েও ক্ষোভ জানাচ্ছে। বিষয়টি অনুচিত বলে দাবি। ওই 5 পেশার সঙ্গে যুক্ত অনেকেই আশাকর্মীদের সংগঠনের জেলা সম্পাদকা পাপিয়া আধিকারের মতে, যতক্ষণ পর্যন্ত কেউ সুবিধা পেয়েছেন ততক্ষণ পর্যন্ত তিনি নিয়মানুযায়ী পেয়েছেন। সেক্ষেত্রে টাকা ফেরতের প্রশ্নই থাকে না। ওই নির্দেশিকা বেরোনোর পরে যদি কেউ সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রে আলাদা কথা। তিনি জানাচ্ছেন, টাকা ফেরতের কথা বলা হলো। তো বন্ধুরা, সংবাদপত্রে প্রকাশিত সম্পূর্ণ প্রতিবেদনটি আপনারা দেখলেন। এই ভিডিওতে আমরা
সংবাদপত্রে প্রকাশিত তথ্যই আপনাদের সামনে তুলে ধরেছি। ভবিষ্যতে এই বিষয় নিয়ে সরকার বা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে যদি কোনো নতুন সরকারি নির্দেশিকা, বিজ্ঞপ্তি বা আপডেট প্রকাশ করা হয়, তাহলে সেই তথ্য যথাসম্ভব দ্রুত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক করবেন এবং যারা অন্নপূর্ণা যোজনার সুবিধার সঙ্গে যুক্ত তাদের কাছেও ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও সংবাদপত্রের প্রকাশিত তথ্যটি জানতে পারেন। আর সরকারি এই প্রকল্প সংক্রান্ত নির্ভুল ও গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।